আচ্ছা ভাবুন তো, আপনি একটা খাঁচায় বন্দী, আর প্রতিদিন হাজার হাজার মানুষ আপনাকে দেখতে আসে, কিন্তু কেউই জানে না আপনার বুদ্ধি সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। আপনি প্রতিদিন রাতের অন্ধকারে খাঁচা থেকে বের হয়ে আসেন মানুষের রহস্য সমাধান করার জন্য। ঠিক এমনই এক অদ্ভুত জলদানব হলো মার্সেলাস, একটি বিশাল প্যাসিফিক্স অক্টোপাস। কিন্তু সে কোনো সাধারণ অক্টোপাস নয়, সে সমুদ্রের গভীর থেকে উঠে এসে এক ৭০ বছর বয়সী বৃদ্ধার জীবনে এমন এক অন্ধকার রহস্যের সমাধান করে দেয় যা পুলিশ ৩০ বছরেও করতে পারেনি। আজ আমরা জানবো এক নিঃসঙ্গ বৃদ্ধা এবং এক অতি বুদ্ধিমান অক্টোপাসের এমন এক সত্য কাহিনী যা আপনার চোখে পানি এনে দিবে। ভিডিওটি ১ সেকেন্ডের জন্যও মিস করবেন না, কারণ ভিডিওর শেষের গল্পটা আপনাকে স্তব্ধ করে দিবে। এই গল্পের মূল চরিত্র ৭০ বছর বয়সী এক বৃদ্ধা যার নাম টোভা। একটি বড় অ্যাকোয়ারিয়ামের সে রাতের বেলা ঝাড়ুদারের কাজ করে। টোভার জীবনে কোনো আপনজন নেই। ৪ বছর আগে স্বামী মারা গেছে। ঠিক ৩০ বছর আগে তার ১৮ বছরের একমাত্র ছেলে এক রাতে নৌকা নিয়ে সমুদ্র গিয়ে আর কোনোদিনও ফিরে আসেনি। পুলিশ একে দুর্ঘটনা বলে ফাইল বন্ধ করে দিলেও একজন মায়ের মন আজও তার ছেলে ফেরার অপেক্ষায় পথে বসে থাকে। এই অ্যাকোয়ারিয়ামেই বন্দি ছিল আমাদের গল্পের আসল হিরো আর্সেলাস নামের এক বিশাল প্যাসিফিক অক্টোপাস, যার বুদ্ধিমত্তা মানুষের চেয়ে অনেক অংশে কম ছিল না। মার্সেলাস প্রতিদিন রাতে দেখত এই বৃদ্ধাটি কিভাবে একা একা কাঁদে। সে টোভার ভিতরে সেই গভীর কষ্টটা অনুভব করতে পেরেছিল। একদিন রাতে অ্যাকোয়ারিয়াম থেকে লুকিয়ে বের হতে গিয়ে কিছু তারের মধ্যে আটকে যায় আর্সেলাস। পানি ছাড়া অক্টোপাস বেশিক্ষণ বাঁচতে পারে না। ঠিক তখনই সেখানে হাজির হয় ক্যামেরন নামের এক এতিম যুবক, যে টোভার জায়গায় সাময়িক কাজ করছিল। ক্যামেরন নিজের জীবন বাজি রেখে আর্সেনালকে উদ্ধার করে ফিশ ট্যাঙ্কে ফিরিয়ে দেয়। এই ক্যামেরন ছিল এক হতদরিদ্র এতিম ছেলে। তার মা মারা যাওয়ার আগে তাকে শুধু একটি পুরনো ছবি আর একটি সোনার আংটি দিয়ে গিয়েছিল। নিজের আসল বাবার খোঁজে সে এই শহরে এসেছিল, কিন্তু সে জানতে পারে সে যাকে বাবা ভাবছিল সে আসলে তার বাবা নয়। রাগে এবং চরম হতাশায় ক্যামেরন তার মায়ের দেওয়া সব স্মৃতি, সেই রহস্যময় আংটিটি ওই অ্যাকোয়ারিয়ামেই পানির ট্যাঙ্কে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে অক্টোপাস আর্সেলাসের আয়ু ফুরিয়ে আসছিল। মৃত্যুর আগে সে এই নিঃসঙ্গ বৃদ্ধা টোভা এবং তার জীবন বাঁচানোর জন্য ক্যামেরনের জন্য কিছু একটা করতে চাইল। মার্সেলাস তার অতি মানবিক বুদ্ধি নিয়ে বুঝতে পেরেছিল এই আংটিটি কোনো সাধারণ আংটি নয়, এর সাথে জড়িত আছে এক বিরাট গোপন সত্য। সে তার জীবনের শেষ শক্তিটুকু বাজি রেখে ফিশ ট্যাঙ্কের তলদেশ থেকে এই আংটিটি উদ্ধার করে এবং তার মুখের ভেতরে লুকিয়ে ফেলে। অবশেষে আর্সেলাসকে সমুদ্রে মুক্ত করে দেওয়ার দিন চলে আসে। টোভা যখন তাকে একটি প্লাস্টিকের বাক্সে করে সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছিল, তখন বাক্সের ভিতরে একটা ধাতব শব্দ হয়। টোভা তাকিয়ে দেখে মার্সেলাস যাওয়ার আগে তার জন্য একটা উপহার রেখে গেছে, সেই সোনার আংটিটি। তার চোখ দিয়ে অঝোর জল ঝরতে থাকে, কারণ এই আংটিটি আর কারো নয়, এটি ছিল তার ৩০ বছর আগে নিখোঁজ হওয়া নিজের ছেলে এরিকের আংটি। আংটিটি গায়ে এরিকের নাম খোদাই করা ছিল। টোভা মুহূর্তে সব সত্য বুঝতে পারে। ক্যামেরন আর কেউ নয়, সে হলো তার নিজের হারিয়ে যাওয়া ছেলে একমাত্র সন্তান। সে হলো তার নিজের হারিয়ে যাওয়া ছেলের একমাত্র সন্তান, অর্থাৎ তার নিজের আপন নাতি। ক্যামেরনের মা ছিল এরিকের প্রেমিকা, আর এরিক মারা যাওয়ার পরই ক্যামেরনের জন্ম হয়েছিল। মিশন সফল করে একটি ভাঙ্গা পরিবারকে জোড়া লাগিয়ে অক্টোপাস মার্সেলাস চিরকালের জন্য সমুদ্রের গভীরে মিলিয়ে যায়, আর ক্যামেরন খুঁজে পায় তার নিজের পরিবার ও দাদিকে। বন্ধুরা, একটি অবলা প্রাণীর এই অবিশ্বাস্য ত্যাগ আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।